আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে সাবরুমে সুসংহত চেকপোস্টের উদ্বোধন করবেন। আজ আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যেও এই দিবস উদযাপন শুরু হয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লীগ ক্রিকেটের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 10:30টায় ভার্চুয়াল মাধ্যমে সাবরুমের সুসংহত চেকপোস্টের উদ্বোধন করবেন। এরপর ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সাবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত আজ এ খবর জানিয়েছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। আজ আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যেও এই দিবস উদযাপন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমস্ত মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ভারতের নারী শক্তি আজ আধুনিক বিশ্বে সকল পেশায় গর্বের সাথে নিজেদের কর্মদক্ষতার পরিচয় বহন করছে। তাছাড়া আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সকালে মেলার মাঠে মহিলা কমিশনের অফিসের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মা, ভাইস চেয়ারপারসন মধুমিতা চৌধুরী, আগরতলার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। এই উপলক্ষে সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ এক শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের ও রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে নারীদের উন্নতি একান্তভাবে আবশ্যক। এই ভাবনাটিকে মাথায় রেখে রাজ্য সরকার বিভিন্নভাবে নারী উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে কাজ করে চলেছে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আজ উদয়পুর মহকুমার আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে টেবানিয়া ব্লকের উত্তর শালগড়া গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে আইন সাক্ষরতা ও মহিলা ক্ষমতায়নের উপর বিস্তৃত আলোচনা করেন আইনজীবী দেবজিতা শিব, উত্তর শালগড়া পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী শীল। ভারতীয় মজদুর সংঘ খোয়াই জেলা কমিটির উদ্যোগে আজ খোয়াই মোটর স্ট্যান্ড এলাকায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, রাজ্য কর্মচারী মহাসংঘ ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদিকা সুতপা কর, ভারতীয় মজদুর সংঘ খোয়াই জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ মোদক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য মিছিল খোয়াই শহর পরিক্রমা করে। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা আজ কৈলাসহর মহিলা থানায় গিয়ে মহিলা পুলিশ কর্মীদের সম্বর্ধনাকে প্রদান করেন। মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী মুক্তা পাল জানান, থানার প্রত্যেক মহিলা পুলিশ অফিসার ও কর্মীদের হাতে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রির মহাতিথিতে দেশের বিভিন্ন শৈব তীর্থে ও বিভিন্ন স্থানে শিব মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা। অনেকেই উপবাস করে ধর্মীয় রীতি মেনে শিবের মাথায় জল দিয়ে শিবের উপাসনা ও পুজো সম্পন্ন করছেন। শিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরগুলিতে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। শিবরাত্রি উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্ত দেশবাসীকে নিজের পরিবার সম্বোধন করে আজ সকালে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, দেশ জুড়ে আমার পরিবারের সমস্ত সদস্যদের মহাশিবরাত্রির শুভেচ্ছা। এই পবিত্র উৎসব সবার জীবনে নতুন শক্তি নিয়ে আসবে এবং অমৃতকালে দেশের সংকল্পকেও নতুন শক্তি প্রদান করবে। আজ রাত 8টায় শিব চতুর্দশী তিথি শুরু হবে। তার আগে থেকে এই রাজ্যের বিভিন্ন শিববাড়ি ও শিব মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড়ই বাড়তে শুরু করেছে। রাজধানী আগরতলার সেন্ট্রাল রোড শিববাড়ি, লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দির, আসাম রাইফেলস শিববাড়ি, মানন্দময়ী আশ্রমের শিববাড়ি প্রভৃতি মন্দিরে পুজো দিতে পুণ্যার্থীদের লাইন দেখা গেছে। বিভিন্ন মন্দিরের সামনে মেলাও বসেছে। উদয়পুরের প্রাচীন মহাদেব বাড়িতেও শিব চতুর্দশী উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আজ বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি কর্মসূচির আয়োজন করা হয়। টাউন হলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব। কর্মসূচি শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যে দ্বিতীয় দফার বিজেপি সরকারের প্রথম বছর ভর্তি হয়েছে। এর জন্য তিনি বিজেপির সকল স্তরের কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিকশিত ভারত এবং মোদীজি কি গ্যারান্টিকে সামনে রেখে আজ থেকে রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু হয়েছে। শ্রীদেব আরও বলেন, বিজেপি সরকার প্রতিশ্রুতি মতো সামাজিক ভাতা, মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য স্বসহায়ক দল গঠন, পানীয় জল, রাস্তাঘাট থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদান সহ নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলার মেয়র দীপক মজুমদার সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও বিজেপির কার্যকর্তাগণ।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আজ মালদায় বিজেপির সাংগঠনিক বৈঠকে ও মালদার গয়েশপুর এলাকায় জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি দক্ষিণ মালদা স্টেশন রোড এলাকায় লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী রূপা মিত্র চৌধুরীর সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, মহিলা ক্ষমতায়ন দাতব্য কর্মসূচি নয়, এটি দেশের উন্নতির পথ নির্দেশক। রাষ্ট্রপতি বলেন, মহিলাদের ক্ষমতায়ন ছাড়া সব নাগরিকের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি জাতীয় ম্যাগাজিনে নিজের চিন্তাভাবনা প্রসঙ্গে রাষ্ট্রপতি সব আইনসভায় 33% মহিলা সংরক্ষণের প্রস্তাবিত নারী শক্তি অধিনিয়মে স্বাক্ষর দেওয়ার গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা পুনরায় উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কন্টেন্ট ক্রিয়েটররা ভারতের ব্র্যান্ডিংকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে প্রথম জাতীয় ক্রিয়েটর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সৃষ্টিশীলতার ক্ষমতা সম্পর্কে বলেন। সমগ্র বিশ্বের সাথে ভারতের কাহিনী, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা শেয়ার করে সৃষ্টিশীল ভারতীয় আন্দোলন শুরু করার জন্য প্রধানমন্ত্রী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানান। শ্রী মোদী বলেন, শুধু আন্তর্জাতিক দর্শকদের সর্বোচ্চ লাইক পাওয়ার জন্য নয়, দেশের জন্য ভাবনায় কাজ করা উচিত। নেশার কুফল সম্পর্কে আলোকপাত করে কন্টেন্ট ক্রিয়েট করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আগামীকাল ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই বছরের প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। লোক আদালতে রাজ্যে 43টি বেঞ্চে 18,253টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত 5,185টি বিষয় এবং আদালতে বিচারাধীন 13,068টি মামলা রয়েছে। রাজ্য মন্ত্রিসভার নতুন সদস্য অনিমেষ দেববর্মা আজ আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি তুলাসীগড় কমিউনিটি হলে দলীয় কর্মী ও নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকে তিপ্রা মথা দলের আসারামবাড়ি ব্লক কমিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দেববর্মা, এমডিসি অনন্ত দেববর্মা। অনিমেষ দেববর্মা জানিয়েছেন, আসারামবাড়ি বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন। তিনি আজ রামবাহুর, বেহালাবাড়ি ও আসারামবাড়িতে তিপ্রা মথার নেতৃবৃন্দ ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ জোলাইবাড়ি ব্লকের কলসিতে আর্ট অব লিভিং পরিচালিত শ্রী শ্রী জ্ঞান মন্দিরের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন। বেসরকারি উদ্যোগে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্রছাত্রীকে নিখরচায় পড়াশোনার বই, পোশাক এবং দুপুরের খাবারও দেওয়া হয়। উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিএসএর চেয়ারম্যান অশোক মগ, শান্তিবাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, জোলাইবাড়ির বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবনাথ প্রমুখ। রাজ্যে দ্বিতীয় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ 8 টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আইজিএম হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেটের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে হবে 3টি ম্যাচ। এমবিবি স্টেডিয়ামে শতদল সংঘ খেলবে জয়নগর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে, পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস খেলবে সংহতি ক্লাবের বিরুদ্ধে এবং নরসিংগড় টিআইটি মাঠে ব্লাডমোহন ক্লাব খেলবে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রাজ্যের সফল মহিলা ক্রীড়াবিদদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এমবি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সফল মহিলা ক্রীড়াবিদ ফুটবলার বুলটি চৌধুরী, অ্যাথলেট মিতালি দেবনাথ, কিক বক্সার নিষ্ঠা চক্রবর্তী, দাবাড়ু আরশিয়া দাসকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি মহিলা ক্রিকেটারদের নিয়ে টিসিএ গ্রিন ও টিসিএ ব্লু এই দুই দলের মধ্যে একটি T10 প্রদর্শনী প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়। টিসিএ গ্রিন টিম প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে 76 রান সংগ্রহ করলে জবাবে টিসিএ ব্লু টিম 68 রানে ইনিংস শেষ করে। এই অনুষ্ঠানে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী রায়, পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে সাবরুমে সুসংহত চেকপোস্টের উদ্বোধন করবেন। আজ আন্তর্জাতিক নারী দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যেও এই দিবস উদযাপন শুরু হয়েছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেটের আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।